আজকে আমি 10 মিনিট ক্লাস একটু বেশি নিব, এটা আমি শেষ করব। ওকে, ক্যান্টো 3তে আমরা ওইখানে কি দেখেছিলাম যে কার্ড গেমটা খেলতে থাকে। হ্যাঁ, সূর্যাস্তের পরে কি গেমটা খেলতে লাগে। তো যাই হোক, তো এখানে দুইজন নাইটের মধ্যে একজন কে ছিল? ব্যারনের সঙ্গে যখন কার্ডটা খেলছিল, গেমটা খেলছিল, লর্ড ব্যারন পরাজয় মেনে নিতে পারছিল না। গেমটা খেলার পরে উইন করলো কে? বেলিন্ডা এই অমব্রে গেমে পারদর্শী, এবং বেলিন্ডা কি করে? উইন করে, এবং বেলিন্ডার এই উইনকে মেনে নিতে পারছিল না কে? ব্যারন। একদিকে বেলিন্ডা ব্যারনকে পাত্তা দিচ্ছিল না, যদিও ব্যারন তাকে ভালোবাসতো, পাত্তা দিচ্ছিল না। এরপরে আবার কি হলো? গেমেও হেরে গেল, যার কারণে গেমে হারার পরে বেলিন্ডা এবং ব্যারন কফি খাচ্ছিল, কিন্তু ব্যারন কফিটা খাওয়ার পরে তার মাথায় আরও উত্তেজনা বেড়ে যায়, মস্তিষ্কে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এখানে বলেছে যে পুরনো সে ব্যারনের অনেক দিনের ইচ্ছা ছিল বেলিন্ডার লকগুলোকে ধরার বা ছুঁয়ে দেখার, তো সে তো পারতো না। তো পুরনো সে ইচ্ছা আবার জেগে উঠল। কফি পান করার পর উত্তাপ যেন তার মস্তিষ্কে ছড়িয়ে পড়লো। পুরনো সেই ইচ্ছা, অর্থাৎ বেলিন্ডার হেয়ার লকস পাওয়ার ইচ্ছা তার মাথায় চেপে বসলো। তখন সে কি করলো? বেলিন্ডার সহচরী ক্ল্যারিসাকে বলল সিজার এনে দিতে, এবং সিজারটা ক্ল্যারিসা এনে দিল ব্যারনকে। তখন এদিকে এখন আমি আসি এয়ার স্পিরিটদের কথা। এয়ার স্পিরিটগুলো সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে ব্যারন সিজার দিয়ে ওই বেলিন্ডার চুলের হেয়ার লকটা কাটতে না পারে। তখন এয়ার স্পিরিটগুলো করছিল কি, বেলিন্ডা যখন চুমুক দিতে যাচ্ছে কফির কাপে, তখন ব্যারন বারবার অ্যাটেম্প্ট নিচ্ছিল চুলটা কাটার। এভাবে সে 3 বার কাটতে গিয়ে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হলো? এয়ার স্পিরিটগুলো ঘুরে ঘুরে বেলিন্ডাকে সতর্ক করছিল, লক কাটবে এটা তো বলতে পারেনি, বেলিন্ডাকে এমন একটা পর্যায়ে করছিল যাতে বেলিন্ডা ঘুরে তাকায়, চুমুক দিতে নিয়ে বারবার ঘুরে তাকাচ্ছিল, এবং সেই টাইমে ব্যারন কি হলো? ব্যর্থ হলো। এভাবে 3টা অ্যাটেম্প্ট সে ব্যর্থ হয়ে গেল। দেন সে কি করলো? 4 বারের বার যখন লক কাটতে যাবে, তখন এয়ার স্পিরিট এরিয়েল বেলিন্ডার হৃদয়ের ভিতর ঢুকে গেল। এরা তো ভূত, তাই না? এরা তো স্পিরিট, এরা ইচ্ছা অনেক কিছুই করতে পারে। তখন চিন্তা করলো বেলিন্ডার মনের ভিতর কি আছে, আমরা প্রবেশ করে দেখি। এয়ার স্পিরিট এরিয়েল বেলিন্ডার হৃদয়ের ভিতর ঢুকে দেখতে পায় বেলিন্ডার হৃদয় বেলিন্ডার মনে কোনো এক আর্থলি লাভারের প্রতি প্রেম দেখে সে থমকে গেল। বেলিন্ডার মনে কোনো এক আর্থলি লাভার, পৃথিবীর কোনো একটা যুবককে বেলিন্ডা ভালোবাসে। তো স্পিরিট থমকে গেল কেন? স্পিরিট থমকে গেল কারণ যদি কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে, সেক্ষেত্রে স্পিরিটের ওই নারীর প্রতি আর কোনো অধিকার থাকে না। স্পিরিট তখন আর কিছু করতে পারবে না। এই কারণে এরিয়েল তাকে রক্ষা করতে পারল না, এবং 4 বারের বার ব্যারন তার লকটা কেটে ফেললো। এবং এই লকটা কাটতে গিয়ে অন্যান্য স্পিরিট যারা আছে, একটা স্পিরিট করলো কি, একটা সিল্প করলো কি, তারপরেও বেলিন্ডাকে প্রোটেক্ট করতে গেল, এবং প্রোটেক্ট করতে গিয়ে সে নিজেও কাটা পড়লো। কেচির সাথে চুলের কাটার সাথে সাথে 2 ভাগ হয়ে গেল, কিন্তু ও তো ভূত, ও তো স্পিরিট, আবার বাতাসের মধ্যে জোড়াও লেগে গেল, কিন্তু বেলিন্ডার লকটা তো আর জোড়া লাগলো না। লকটা কাটার সাথে সাথে এখানে ব্যারনের যে অনুভূতি, জয়ের যে অনুভূতি, ব্যারন বলেই ফেললো এবার আমি জয়ী হলাম। আচ্ছা, ব্যারনের অনুভূতিটা বলি।
ব্যারন হ্যাঁ সরি কোথায় গেল আচ্ছা ব্যারন খুশির উন্মাদনায় বলেই ফেলল এতক্ষণে তার জয় হলো এবং এই বিজয় গাথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং পয়েন্ট অবশেষে বলেছেন যে বিলিন্ডার চুলের এই স্টিলের সিজারের সামনে অসহায়ত্ব যেন স্টিলের অস্ত্রের দ্বারা ইম্পেরিয়াল টাওয়ার অফ ট্রয়ের ধ্বংসের মতো মানে হেলেন আমরা কি জানি হেলেন অফ ট্রয় এখানে ট্রয় নগরীর কথাটাও বলেছে আমি এখানে ওইটাতে এত ডিটেল যাচ্ছি না তো যেটা আমরা যেটা বুঝলাম কি হলো যে ব্যারন খেলায় জিততে পারে নাই বিলিন্ডাকে পাওয়ার খেলাতেও জিততে পারে নাই সব কিছুতে হেরে গিয়ে বিলিন্ডার লকটা কাটতে পেরে নিজেকে জয়ী মনে করলো ঠিক হ্যাঁ এটা তো হয় হ্যাঁ এটাও তো হয় ঠিক এটা ছোট বাচ্চা সুলভ একটা ঘটনাকে কেন্দ্র করে বলতে গেলে পুরো কবিতাটা লেখা হয়েছে এই ঘটনার পরে বিলিন্ডা কি হয়ে যায় বিলিন্ডার প্রচণ্ড কান্নাকাটি মানে হিস্টেরিয়া রোগীর মতো আচরণ করতে থাকে এবং দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এই দ্বন্দ্বটাকে মীমাংসা করার জন্য ক্যারিয়েল আলেকজান্ডার পোপকে বলে যে রিকোয়েস্ট করে যে তুমি একটা কবিতা লিখো ঠিক আছে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক লেখা বোঝা গিয়েছে খুবই সহজ কবিতা থিমটা খুবই সহজ কিন্তু কি একটু বড় ঠিক আছে